হরে কৃষ্ণ। আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে হিংসাটা খুব কম ব্যক্তি জানে বা শুনেছে, অথচ কিন্তু করছে প্রচুর পরিমাণে ব্যক্তি। তো আজকে একটা হিংসা, সেই হিংসা নিয়ে আলোচনা করব। হিংসাটি হলো ইতস্তত হিংসা। ইতস্তত হিংসা, এই হিংসাটি যারা করছেন তাদের নিজেদের জীবনে চরমতরে সর্বনাশ ডেকে আনছেন। তো এই হিংসাটা এখনকার বাংলায় বা এই কলিযুগে কোলাহলের যুগে 100%-এর মধ্যে মানুষ 95% এই ইতস্তত হিংসাটা করছে। তো এই ইতস্তত হিংসা কি বা কারা আচরণ করছে, করলে কি ক্ষতি? তো ইতস্তত হিংসাটি হলো যারা নিজেদের জীবনে নিজেরাই ক্ষতি করছেন, নিজেদের জীবন দিয়ে নিজেদের ক্ষতি করে অন্যকে প্রবাদ করা বা অন্যকে বড় করা বা অন্যদের কথা চিন্তা করা, সেটাই হলো ইতস্তত হিংসা। তো এই ইতস্তত হিংসা যারা করছেন বা যারা গাধার মতো পরিশ্রম করছেন, অথচ সেই টাকা দিয়ে আমাদের পরিবারে ভরণ পোষণ করছেন, তো তাদেরকে বলা হয় ইতস্তত হিংসা করছেন। তো এমন এমন ব্যক্তি আছে দেখবেন প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, প্রচুর পরিমাণে আহার মতো পরিশ্রম করে দিনে 800-900 থেকে 1000 টাকা ইনকাম করছেন। শুধু একটাই ভাবনা, আমি যখন মরে যাব, আমি যখন চলে যাব, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বন্ধুরা কেমনভাবে থাকবে, কেমনভাবে খাবে না কি করবে, তা একটা ভালো ব্যবসা করে দিয়ে গেলে ভালো হয়, প্রচুর জমি জায়গা কিনে দিয়ে গেলে ভালো হয়, প্রচুর মোটা টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেলে ভালো হয়। এইরকম মনোভাবনা নিয়ে তারা ইতস্তত হিংসা করছে বা পরিবারে ভরণ পোষণ করার জন্য গাধার মতো খাটছে। বলতে গেলে তারা কোনো কিছু বুঝাইছে করে কি লাভ? তো সেই ব্যক্তিকে যদি বলা হয় আপনি যে গাধার মতো পরিশ্রম করছেন পরিবারে ভরণ পোষণ করার জন্য, তো আপনি রাত্রে কেমন খাবার খান? তো সে হয়তো বলে, প্রভু আমি রাত্রে 3টে রুটি আর একটু সবজি খাই। তাহলে ওই 3টে রুটি একটু সবজির জন্য সে গাধার মতো পরিশ্রম করছে, কিন্তু সে টাকাটা উনি ভক্ষণ করছে না, অপরন্ত অন্য লোকের জন্য সে ইনকাম করছে। 3টে রুটি আর একটু সবজি কত দাম? খুব বড় যে হলে 50 টাকা। যে 50 টাকা খাচ্ছে, ইনকাম করছে 800 টাকা থেকে 900 টাকা, 1000 টাকা। কিসে? না আমার ছেলে বউ আত্মীয় স্বজনরা যেন ভালো থাকে পরবর্তী সময়ে, আমি যা হই হোক গা কেন, মানে আমার ছেলে বউরা যেন খুব সুখে থাকে, এইরকম মনোভাবনা করে। তা এইরকম মনোভাবনা নিয়ে যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন বা জীবনের বিনিময়ে তারও অধিক সঞ্চয়ের জন্য যারা পরিশ্রম করছেন, তারা নরকগ্রামী হয়, তারা নরকগ্রামী হয়। একটা বাংলা প্রবাদ আছে না, যে যার জন্য পরিচুরি সেই বলে চোর। তো যাদের জন্য আপনি পরিশ্রম করছেন তারা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যখন নরকগ্রামী হবেন তখন আপনাকে যমদূতেরা ধরে নিয়ে যাবে, তাদেরকে ধরে নিয়ে যাবে না। যদিও সেই টাকা ভক্ষণ করছে বলে তাদেরকে একটু মাত্র ভোগ করতে হবে, কিন্তু ওনারা আপনাকে দেখবে না। তো এই হিংসাটা হচ্ছে ইতস্তত হিংসা। তো এইরকম ভাবে যারা হিংসা করছেন তাদের যতদিন সময় থাকে, সে যতদিন সুন্দরভাবে সুস্থ সবলভাবে ইনকাম করতে পারে, সংসারে যখন উপার্জন করতে পারে, ততদিন দেখবেন ওরা ছেলে বউ আত্মীয় স্বজন খুব সুন্দর তার সঙ্গে ব্যবহার করে। হ্যাঁ, প্রচুর পরিমাণে তার সঙ্গে ভালো ব্যবহার করে। শুধু কিসের ভালো ব্যবহারটা? না, ইনকাম করতে পারছে বলে। যেদিন আস্তে আস্তে ওই ব্যক্তিটি ইনকামে অক্ষম হয়, বয়স প্রাপ্ত হয়, যখন সে ইনকাম করতে পারে না, তখন দেখবেন ছেলে বউরা তাদের সঙ্গে আর খুব একটু ভালো ব্যবহার করে না, তাকে আর ভালো সম্মান করে না। কেন? না, এটা হচ্ছে প্রকৃতিক যুগ, এটা হচ্ছে এই প্রকৃতির নিয়ম। যতদিন অর্থ উপার্জন করবে ততদিন তাকে সংসার ভালোবাসবে, তারপর তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করবে। আস্তে আস্তে বয়স বেশি হলে তখন তারা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যক্তিটি মরে যায়, মরে গেলে তারা একটা শান্তিতে থাকবে, ভালো থাকবে। তো এইরকম দুঃখ কষ্ট যন্ত্রণা জানার সত্ত্বেও, এইরকম ভোগান্তি হবার জানার সত্ত্বেও সেই ব্যক্তিরা পশুর মতো পরিশ্রম করে অপরের জন্য। আর লাস্টকালে যখন অন্তিম শয্যায় শুয়ে যায় তখন সে করুণ অসহায় হয়ে মৃত্যুবরণ করে। যখন সে অন্তিম শয্যায় শুয়ে কাতর, তখন নানা রকম ব্যক্তিরা তার কাছে এসে
তাকে ঘিরে শোক করে কান্নাকাটি করে। তখন বলে, হাই বাবা, হাই দাদা, হাই কাকা, জেঠা, কেমন আছো, আমাকে চিনতে পারছো, আমি ভালো আছি না খারাপ আছি, এইসব নিয়ে আলাপ আলোচনা গুজবে ব্যস্ত থাকে। কিন্তু সে অনেক চেষ্টা করে তাদের তাদের প্রশ্নের উত্তর দেবার অনেক চেষ্টা করে, কিন্তু কালমুহূর্ত বা কালবশত সে যমপাশায় সে বাঁধা থাকে। তার যমপাশের কালের বসে বাঁধা থাকার জন্য সে তাদের প্রশ্নের উত্তর দিতে সে পারে না। সে তখন করুণ, অসহায়, যন্ত্রণা ভোগের চিত্তভাবে থাকে। সে তখন সেই যন্ত্রণা, করুণ, অসহায় অবস্থায় জরাজীর্ণ হয়ে অন্তিমে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সে মৃত্যুবরণ করে।